শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। অনেক দিন আগে গুরু ভগবানের একজন ভক্ত, পেশায় যিনি সাংবাদিক ছিলেন, অনুসন্ধিৎস হয়ে গুরু ভগবানকে জিজ্ঞাসা করেন, আমরা দুহাত জোর করে প্রণাম করি, আবার বিদেশিরা করমর্দন করেন, এই উভয় বিষয় কি এক? গুরু ভগবান এই প্রশ্নের উত্তরে বলেন, বিদেশিরা যে করমর্দন করেন সেই করমর্দন দ্বারা তারা শ্রদ্ধা প্রদর্শন করেন, কিন্তু এই শ্রদ্ধা সীমিত শ্রদ্ধা। যার সাথে ওই ব্যক্তি করমর্দন করলেন শুধুমাত্র তাকেই শ্রদ্ধা প্রদর্শন করা হলো। কিন্তু আমরা যে হাত জোর করে প্রণাম জানাই, তার সাহায্যে যার উদ্দেশ্যে প্রণাম জানাই তাকে এবং সকল দেবদেবী পশুপক্ষী সহ বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করি। এটি প্রাচ্য ও পাশ্চাত্য দেশের মধ্যে শ্রদ্ধা প্রদর্শনের ক্ষেত্রে পার্থক্য। এছাড়াও তিনি আরো বলেন যে যুদ্ধক্ষেত্রে অনুকূল পরিস্থিতি সাপেক্ষে এক পক্ষ প্রতিকূল পরিস্থিতির শিকার অন্য পক্ষকে আত্মসমর্পণ করার জন্য আদেশ করে বলে, হাত তোলো। এক্ষেত্রে দুবাহু উত্তোলনকে বলে আত্মসমর্পণ। এই প্রথা সনাতন ধর্মের আত্মসমর্পণ প্রথা। সনাতনীরা তারক ব্রহ্ম নাম করার সময় আনন্দে বিভোর হয়ে দুবাহু তুলে নিজেকে প্রভুর চরণে সমর্পণ করেন। দেব দেবীর চরণ যুগলে প্রণাম নিবেদনের সময়ও আমরা দুবাহু তুলে নিজেকে সম্পূর্ণরূপে তার চরণে সমর্পণ করি ও সাষ্টাঙ্গে তার চরণে নিজেকে সঁপে দিয়ে প্রণাম নিবেদন করি। প্রণাম হলো শ্রদ্ধাপূর্বক ভক্তি অর্ঘ্য নিবেদনের একটি প্রক্রিয়া। ভগবানের রাতুল চরণে শ্রদ্ধা সহকারে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করা হয় প্রণামের মধ্য দিয়ে। শাস্ত্র অনুযায়ী প্রণাম দুই প্রকার, যথা সাষ্টাঙ্গ প্রণাম ও পঞ্চাঙ্গ প্রণাম। পদদয়, হস্তদয়, জানুদয়, বক্ষ, মস্তক, চক্ষু, বাক্য ও মন, এই 8 অঙ্গ দ্বারা প্রণামকে অষ্টাঙ্গ প্রণাম বলে। মাথা, নাক, 2 হাত, বুক, 2 পা যখন ভূমি স্পর্শ করে তখন তাকে দণ্ড প্রণাম বলে। এই 8 প্রকার অঙ্গ দণ্ড ন্যায় প্রণতি জানালে তাকে দণ্ডবৎ প্রণাম বলা হয়। বাহুদয়, জানুদয়, মস্তক, বাক্য ও চক্ষু, এই পঞ্চাঙ্গ দ্বারা প্রণাম করাকে পঞ্চাঙ্গ প্রণাম বলে। কালিকা পুরাণ অনুযায়ী এছাড়াও আরো 2 প্রকার প্রণাম আছে, যথা কায়িক প্রণাম ও বাচিক প্রণাম। জানু ও মস্তক ভূমিতে স্পর্শ করে যে প্রণাম জানানো হয় তাকে কায়িক প্রণাম বলে। পদ্য ও গদ্য আকারে ভগবানের স্তুতি করতে করতে যে নমস্কার করা হয় তাকে বাচিক প্রণাম বলে। সাষ্টাঙ্গ ও পঞ্চাঙ্গ প্রণামকে দেব পূজায় সর্বোৎকৃষ্ট প্রণাম বলে অভিহিত করা হয়েছে, যদিও মহিলাদের দণ্ডবৎ করতে নিষেধ আছে। মহিলারা তাদের পূর্ণ গর্ভে নতুন প্রাণ বহন করেন এবং বক্ষ দ্বারা নতুন প্রাণের পোষণ করেন বলে ধরিত্রী মহিলাদের উদর ও বক্ষের ভার বহন করতে পারেন না। এই জন্য মহিলাদের এই অঙ্গদয় ভূমিতে স্পর্শ করতে নেই। শাস্ত্র অনুযায়ী তাদের সর্বদা আসন বিছিয়ে হাঁটু গেড়ে মস্তক ভগবানের চরণে স্পর্শ করে প্রণাম করা উচিত। এর ফলে পুজোর সঠিক ফল তারা লাভ করতে পারবেন। এছাড়াও অনেকে চলতি পথে দেবগৃহ বা আশ্রম মঠের দিকে তাকিয়ে জোর হাতে অথবা এক হাতে শ্রদ্ধা সহকারে প্রণাম করেন। একে উদ্দেশ্য প্রণাম বলে। প্রণাম প্রসঙ্গে অপর একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। নানা দেবদেবী গুরুদেবের প্রতি প্রণাম নিবেদনের পদ্ধতি পৃথক। স্মৃতি বচন অনুযায়ী বিষ্ণু তত্ত্বকে নিজের বামে, শিব শক্তিকে নিজের ডানে এবং গুরুদেবকে অগ্রে বা সম্মুখে রেখে প্রণাম নিবেদন করা উচিত। আবার হরি ভক্তি বিলাস গ্রন্থে নির্দেশ দেওয়া আছে ভগবানের খুব সামনে, ভগবানের পেছনে, ভগবানের অতি নিকটে ও গর্ভমন্দিরে জপ, হোম বা নমস্কার করতে নেই। পরিশেষে বলি, মন প্রাণ হৃদয় দিয়ে যদি তার চরণে নিজেকে সমর্পণ করা যায় তবে তার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধার্পণ করা হয়। তিনি আমাদের বলেছেন, আত্মোৎসর্গের তুল্য উৎসর্গ নাই। আত্মসমর্পণের চেয়ে আর কোনো দান নেই। যত দানই বলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ করো তোমরা।
আমাদের শপথ হোক, গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।